السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين هم للزكاة فاعلون. صدق الله العظيم. عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال ما من رجل لا يؤدي زكاة ماله إلا جعل الله يوم القيامة في عنقه شجاعا. رواه الترمذي. أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত মুসলমান کرام, সম্মানিত সুধী সমাজ, পবিত্র মাহে রমজানের শেষ দশকের
নাজাতের এই দশকে তৃতীয় জুমাতে জুমার নামাজ আদায় করবার লক্ষ্যে যিনি আমাদেরকে সুস্থ রেখে আমাদেরকে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সমস্ত কর্মকে উপেক্ষা করে জুমার দিনে সালাতুল জুমা দুরাকাত নামাজ আদায় করার উদ্দেশ্যে তার ঘরে আসবার, নামাজ পড়বে কোরআন সুন্নাহর আলোকে নির্দিষ্ট একটি বিষয়ের উপরে কিছু সময় আলোচনা শুনবার এবং বলবার তৌফিক দান করেছে। এজন্য সেই মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির বিষয়ী নবীদের সম্রাট, নবীদের শিরোমণি, নবী পৃথিবীতে আগমন করেছেন, যিনি অশান্তি, অনাচার, সকল অন্যায়, সকল অপরাধকে নির্মূল করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য সেই মহান মানবের উপরে সংক্ষিপ্ত দরুদ ও সালাম করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান কেরাম, মূল আলোচনার শুরুতেই একটি ভিন্ন বিষয় নিয়ে আমরা 2 মিনিট প্রথম শুনব এবং এই কথাটি আমরা চিন্তা ভাবনা করে হক্কানি উলামায়ে কেরামকে বিষয়টি জানিয়ে নিজেরাও একটু চিন্তা ভাবনা করে তারপরে নিজেদের থেকে নিজেরা সমাধান বের করবে। সেটি হচ্ছে আমাদের দেশে উলামায়ে কেরামদের মধ্যে, ধর্মীয় ব্যক্তিদের মধ্যে জুমার আলোচনার শুরুতে বলে অথবা ওয়াজের মঞ্চে বলে অথবা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বলে দেখা যায় দুরূদ ইব্রাহিম যেটা রয়েছে এটা আমরা সুর দিয়ে তেলাওয়াত করে থাকি, সুর দিয়ে পড়ে থাকি। ব্যাপারটা কি, আমি এখানে 2 বছরেরও বেশি হয়েছে এসেছি, যখনই যতটুকু সময় পেয়েছি কথা বলা বা বিভিন্ন দোয়া অনুষ্ঠানে আমি কখনো এটা করি না, সুর দিয়ে আমি দুরূদ ইব্রাহিমকে পড়ি না। আপনাদের যাদের এ ব্যাপারে সঠিক ধারণা রয়েছে কোরআন সুন্নাহর আলোকে তারা হয়তো তা বিষয়টি জানে। কেন পড়ি না, পড়লে কি ক্ষতি, সব হবে না গুনাহ হবে, অথবা দরুদ পড়লে 10 নেকি লেখা হয়, 10 নেকি লেখার জায়গাতে আমার প্রত্যেকে গুনাহ বেশি হচ্ছে কিনা, যাদের এগুলোর ব্যাপারে সঠিক ধারণা রয়েছে তারা ইনশাল্লাহ অবশ্যই বিষয়টি জানেন, বুঝবেন, এজন্য হয়তো তাদের মনে এই প্রশ্ন সৃষ্টি হয় না। কিন্তু এর মাঝে এমনও কোনো ব্যক্তি, এমনও কোনো আল্লাহর বান্দা থাকতে পারে যে কি ব্যাপার, এদের এখানে এসে সুর দিয়ে না পড়ে থেমে গিয়ে স্বাভাবিকভাবে কেন দুরূদ ইব্রাহিমটা পাঠ করেন। দুরূদ ইব্রাহিম যখন আমরা সুর দিয়ে পাঠ করব তো শুধু আল্লাহুম্মা শব্দের মধ্যে কয়েকটা ভুল হবে। আরবিতে একালিক মদ আছে 4 প্রকার। এর মধ্যে একটা মদের নাম হচ্ছে মধ্যে বদল। এটা হয় হলো খারা জবর খারিজের এই তাপের দিয়ে, হামজা লাম জবর আল, লাম খারা জবর লা, এখানে আল্লাহ একালিক টানতে হয়। দ্বিতীয় নম্বরে হরকতের বামে নেমে নেমে যদি তাসদীদ হয় সেখানে ওয়াজিব গুণা করতে হয়। যদি শুধু এই 2টা বললাম, আপনি দুরূদ ইব্রাহিম যখন পাঠ করবেন, যদি আপনি সুর দিয়ে পাঠ করেন তাহলে এত তো যেখানে একালিক টান সেখানে হয়তো টান একদম হবে না, নয়তো বা আবার দেখতে 3 আলিফ 4 আলিফ টান হয়ে যাবে। এরপরে হরকতের বামে নেমে নেমে যে তাসদীদ হয়ে ওয়াজিব গুণা হয়, ওখানে হুম্মা মিনের উপরে তাসদীদ, সেখানে ওয়াজিব গুণাটি হয় না।
এরপরে মিনের উপরে তাসদিদের পরে ওখানে আছে হলো জবর। জবর বের করতে বলা হয় হরকত। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, হরকতের উচ্চারণে কোনো কান হয় না। তো যখন আপনি আল্লাহুম্মা না এখানে চান হতে হলো না, আল্লাহুম্মা বিন্নাও হলো না, তাহলে যেখানে চান সেখানে চান হলো না, যেখানে গুন্না সেখানে গুন্না হলো না, যেখানে গুন্না নেই চান নেই সেই মিনের উপরে শুধু জবর করতে হবে তাড়াতাড়ি। সেখানে গিয়ে আমরা ফের দিয়ে করতেছি কেমন আল্লাহুম্মা অথচ আপনাদের লাগতে লেখা আছে, খেয়াল করবেন। নামাজের পরে প্রয়োজন হলে যাদের বিষয়টি ক্লিয়ার হবে না, বুঝে আসবে না, আমাকে নিয়ে ওখানে বসেন, আমি আপনাদেরকে আরো সুন্দরভাবে জিনিসটি বোঝানোর চেষ্টা করব। এই যে আল্লাহুম্মা সুখ দিয়ে পড়ার সুবাদে যেখানে টান ছিল টানলাম না, যেখানে ওয়াজিব সুন্নাহ ছিল ওয়াজিব সুন্নাহ করলাম না, যে নিজের উপরে শুধু জোরের হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, ওখানে গিয়ে আমরা টান দিয়ে বসতেছি। আর এইভাবে আমরা আশেকে রসুল নিজেদেরকে প্রকাশ করতে চাই, এগুলো আশেকে রসুলের নামে এক ধরনের ভণ্ডা বিচারা করবেই না। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, শরীয়তকে কোরআন সুন্নাহর আলোকে সঠিকভাবে দেখতে হবে, জানতে হবে। আমার পীর কোনো দলিল নয়, কোন বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ জাতীয় মসজিদের সচিবের কোনো দলিল নয়। সে যত বড় আনন্দ হোক না কেন, যত বড় বুজুর্গই নিজেকে দাবি করুক না কেন, যত বড় ব্যক্তি মহাত্মে তার মুখস্থির নিজেকে দাবি করুক না কেন, যদি তার কথাগুলো কোরআন সুন্নাহর খেলাফ হয় সেটা গ্রহণ করা যাবে না। কারণ আমার রাসূল জানতেন ১,০০০ বছর আগেই তিনি যে এই উম্মতের মধ্যে একদল তারা নিজেদেরকে আলেমের কাতারে সামিল করবে, নিজেদেরকে আশেকে রসুল হিসেবে দাবি করবে, আশেকে রসুল দাবি করে কোরআন সুন্নাহর বাহিরে এমন কিছু কাজ সমাজের মধ্যে মানুষের মধ্যে চালু করে দিবে যেগুলো সম্পূর্ণরূপে তাদের মন গড়া, যেটা নাকি ছিল না আমি রসুলের যুগে, ছিল না আমি রসুলের সাহাবীর যুগে, ছিল না আমি রসুলের পরে তাবির যুগে, অর্থাৎ ৩টি সোনালী যুগের মধ্যে কোনো যুগে ছিল না। এজন্য মেহরবানি করে আমরা এই বিষয়গুলোকে ১০ বছর ২০ বছর ৩০ বছর আগে কি করেছে বাপ দাদারা সেটা বিষয় নয়। বর্তমানে কোন মসজিদের কোন ইমাম, কোন খতিব, কোন জায়গার কোন ওয়াইজ কি বলতেছে, কিভাবে কি করতেছে সেটাও কোনো বিষয় না। মূল বিষয় হচ্ছে আপনি যদি পৃথিবীতে সমস্ত কিছু করতে গিয়ে ভালো যেটা সেটাকে যদি আপনি যাচাই বাছাই করে নেওয়ার যদি যোগ্যতা থাকে, আর যদি সেখানে আপনি সময় দেন, জ্ঞান দেন, অর্থ দেন, নিজের শক্তি খাটান, কেন আপনার এই ইমানি মাসলা, কেন আপনার এই আমলি মাসলায় এসে আপনি এতটুকু যাচাই বাছাই, এতটুকু জ্ঞান বিবেক শক্তি খাটাতে পারবেন না? কোরআন সুন্নাহর আলোকে যে আমলটি সঠিক সেটা আপনাকে করতে হবে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা প্রতিজন নবীর নাম উল্লেখ করেছেন। সমস্ত নবীদের নামে শুরুতে আল্লাহ তাআলা ইয়া শব্দ ব্যবহার করে ডাক দিয়েছেন। ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া, ইয়া হারুন, এরকম ভাবে ইয়া দাউদ। প্রতিজন নবীকে আল্লাহ তাআলা ইয়া সম্বোধন করে ডাক দিয়েছেন। ইয়া এটা হরফে নেদা, কিন্তু আমার নবীকে যখন ডাক দিয়েছে, আমার নবীকে ডাক দেওয়ার সময় কিন্তু আল্লাহ ইয়া মুহাম্মদ বলে কোরআনুল কারীমের কোন জায়গাতে ডাক দেননি। তাহলে আপনি কেন ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি নবীকে আপনি সম্মান প্রদর্শন করছেন? আল্লাহ তাআলা তো নবীকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে, তাহা বলে, ইয়াসিন বলে। এজন্য আমাদের দেশের প্রচলিত যে মিলাদ রয়েছে এটা সম্পূর্ণরূপে আমাদের মন গড়া। আপনি দেখান ইসলামের ইতিহাসে বছরের দিকে এটা ছিল কিনা, আপনাকে দেখান একজন সাহাবী এই আমল করেছে কিনা, আপনি দেখান একজন তাবী এই আমল করেছে কিনা। এজন্য মা আহদাসা ফি আমরিনা হাযা ফালাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যেটা আমি নবীর যুগে, সাহাবীদের যুগে, সাহাবীদের পরে তাবীর যুগে ছিল না, এমন কিছুকে যেটা শরীয়তের মধ্যে দিন হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, সেটা মূলত দিন নয়, সেটা দিনের নামে বদ দিন, সেটা মূলত সুন্নত নয়, সুন্নতের নামে বিদআত।
সুতরাং মূলত আমি রাষ্ট্রের প্রতি ভালোবাসা না, আমি রাষ্ট্রের প্রতি ভালোবাসার নামে আমি রাষ্ট্রের সুন্নাতকে গোলাম করে দিয়ে সমাজের মধ্যে এক ধরনের নতুন গুমরাহিতা প্রভাব প্রতিষ্ঠিত করার নামান্তর। এজন্য এগুলোর ব্যাপারে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে আমাদের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে যেমনিভাবে শিরিক থেকে মুক্ত থাকতে পারে, ইমানটাকে নির্ভেজাল রাখা যায়, ঠিক তেমনিভাবে বিদআত থেকে মুক্ত থাকতে পারে, সুন্নাতকে নির্ভেজাল রাখা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের সঠিক সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করে, বলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র মাহে রমজানের তৃতীয় দিনে আমরা নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা করব। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে যাকাত। এরপরে ইতিকাফ যেহেতু গতকাল থেকে শুরু হয়েছে, ইতিকাফের সামান্য একটু ফজিলত সাজায় বর্ণনা হবে। এরপরে গতকাল রজনীতে যে আমাদের মধ্যে লাইলাতুল কদরের যে একটা মহিমান্বিত রজনী রাত রয়েছে সেটা শুরু হয়েছে। আমরা সেই রাত সম্পর্কে সামান্য ধারণা নিব। আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে 18 নম্বর পারা শুরুতে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা সকল মুমিনের জন্য কিছু গুণাবলীর কথা তিনি সেখানে বর্ণনা করেছেন। সকল মুমিন হওয়ার জন্য যে সমস্ত গুণাবলী, যে সমস্ত কোয়ালিটি আপনার অর্জন করা দরকার, এর মধ্যে একটি হল আপনার উপরে যখন যাকাত ওয়াজিব হবে তখন আপনাকে যাকাত আদায় করতে হবে। যাকাত সাহেবে নিসাব যেটা বলা হয়, যার উপরে যাকাত ওয়াজিব হয়েছে, যাকাত ওয়াজিব হয়েছে এমন ব্যক্তি যদি এটা আদায় করে থাকে তাহলে এর দ্বারায় সে সকল মুমিনের অন্তর্ভুক্ত হতে পারবে, আল্লাহ প্রদত্ত সফলতার মানদণ্ডে তিনি উত্তীর্ণ হতে পারবে। এর পাশাপাশি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের উপরে যাকাত ওয়াজিব হয়েছে, যদি যাকাতকে তারা আদায় না করে তাহলে এর শাস্তি কি, তিনি তিরমিজি শরীফের হাদিসের বর্ণনায় বলেছেন, যাকাত অনাদায়কারী ব্যক্তি যেই মাল গরিবের হক ছিল, গরিবের অধিকার ছিল, এই গরিবের মাল গরিবের অধিকার যারা আদায় করল না, আদায় না করার সুবাদে কিয়ামতের ময়দানে এই সম্পদ তাদের জন্য একটি বিশাল বড় বিস্তর সাপ হবে। এই সাপ তাদের গোলার মধ্যে ছিনিয়ে দেওয়া হবে, আর সাপ তাদের বলতে থাকবে আনা মালুকা আনা কান্দুকা, আমি হলো সেই সম্পদ যা তুমি দুনিয়াতে জমা করে রেখেছিলে। সাপটি এমন বলতে থাকবে আর সেই ব্যক্তির সেই গালে এরকম ভাবে কামড়াইতে থাকবে। এরকম অসংখ্য অগণিত বর্ণনা কোরআন সুন্নাহর আলোকে আমরা দেখতে পাই। যাকাতের ব্যাপারে যারা যাকাত ওয়াজিব হওয়ার পরেও আদায় করবে না তাদের কি শাস্তি হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে যাকাতের এই আলোচনা শুনে সেই আলোকে যেন আমরা আমাদের জীবন, আমাদের অর্থনৈতিক যে বিষয় রয়েছে সেটা যেন আমরা পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। যাকাত এই শব্দ একটি আরবি শব্দ। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে কিছু দায়িত্ব দিয়ে। মানুষকে যে আল্লাহ তাআলা কিছু দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছে, এই দায়িত্বের মধ্যে এক নম্বরে ঈমান আনা, আর ঈমান আনার পরেই তার মূল দায়িত্ব হচ্ছে আমল সালেহ করা, নেক আমল করা। আমরা নেক আমল করতে গিয়ে কিছু নেক আমল এমন রয়েছে যেগুলো সম্পর্ক আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে, আমাদের জীবনের সাথে, আমাদের চোখের সাথে, আমাদের হাতের সঙ্গে, আমাদের কর্মের সঙ্গে। যেমন ধরেন নামাজ একটি ইবাদত। এই ইবাদতটি যদি আপনি করতে চান, এই ইবাদতের সাথে অর্থের কোনো সম্পর্ক নেই। এই ইবাদতকে পুরোপুরি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত। ঠিক তেমনিভাবে যাকাত একটি ইবাদত। এই ইবাদতটির সম্পর্ক হচ্ছে আপনার অর্থের সঙ্গে, মালের সঙ্গে, সম্পদের সঙ্গে। তো আল্লাহ তাআলা যেমনিভাবে নামাজ আমাদের উপরে ফরজ করেছেন, ঠিক তেমনিভাবে যাকাতকেও তিনি আমাদের উপরে ফরজ করেছেন। কোরআনুল কারীমের 3টা ইবাদত আল্লাহ তাআলা কেমন বর্ণনা করেছেন, এই 3টা ইবাদত, এই 3টা আমাল, এই 3টা রসুল একটা আরেকটার সঙ্গে এক এবং অভিন্ন গ্রুপ।
যেমন ধরেন যেখানেই আল্লাহ তাআলা তার ইবাদতের কথা বলেছেন সেখানেই পিতামাতার সাথে সদ্ব্যবহার তাদের খেদমতের কথা বলেছেন। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا أن اعبدوا الله أن اشكروا لي ولوالدي إلي المصير। এরকমভাবে কোরআনে যেখানেই আল্লাহর দাসত্বে আল্লাহর গোলামি আর আল্লাহর ইবাদতের কথা, তারপরেই সেখানে আল্লাহ তাআলা মাতা পিতার সঙ্গে সুন্দর ব্যবহার, মাতা পিতার খেদমতের কথা বলেছেন। যেমনিভাবে কোরআনে বলেছেন ঠিক তেমনিভাবে আল্লাহ তার রাসূলের হাদিসের বাণীতে রাসূলের মাধ্যমে বলেছেন। قال النبي صلى الله عليه وسلم رضا الرب رضا الولد وسخط الرب وسخط الولد। যেই বান্দার উপরে পিতামাতা সন্তুষ্টি আল্লাহ তাআলাও সেই বান্দার উপরে সন্তুষ্টি। যেই বান্দার উপরে যেই সন্তানের উপরে পিতামাতা নাখোশ অখুশি অসন্তুষ্টি, এই বান্দার উপরে এই সন্তানের উপরে আল্লাহ অসন্তুষ্টি। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা যেখানেই নামাজের কথা বলেছেন ঠিক সেখানেই আল্লাহ তাআলা যাকাত আদায়ের কথা বলেছেন। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। যেখানেই আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন সেখানেই আল্লাহ তাআলা যাকাত আদায়ের কথা বলেছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ৮০ জায়গাতে নামাজের কথা বলেছেন এবং ৩২ জায়গাতে আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন আলাদাভাবে। তো নামাজ যেমনিভাবে আমাদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত, শারীরিক ইবাদত হিসাবে এই অর্থনৈতিক দিক থেকে ধন সম্পদের দিক থেকে যাকাতও আমাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমরা যদি আমাদের সমস্ত ইবাদতগুলোকে এক জায়গায় নেওয়ার পরে সেগুলোকে যদি আমরা ভাগ করতে চাই তাহলে শরীয়তের মধ্যে সমস্ত ইবাদতগুলোকে ৩টা ভাগে ভাগ করা যায়। এক প্রকার ইবাদতকে বলা হয় ইবাদতে বদনি, অর্থাৎ যেটা শরীরের সঙ্গে সম্পর্ক, যেমন নাকি সালাত। দ্বিতীয় নম্বর ইবাদত হচ্ছে ইবাদতে মালি, অর্থাৎ যেমন যাকাত, সদকায়ে ফিতর, সদকায়ে নাফিলা অথবা কুরবানি, এটা হল ইবাদতে মালি, অর্থের ইবাদত। তৃতীয় নম্বরে ইবাদতে মুশতারিকা বাইনাল মালি ওয়াল বদন, অর্থাৎ 3টা জিনিসের সমন্বয়ে যে ইবাদত তাকে বলা হয় ইবাদতে মুশতারিকা। যেমন নাকি বাইতুল্লাহর হজ, হজ্জে বাইতুল্লাহ। আপনি হজ্জে বাইতুল্লাহ আদায় করতে চান, যদি মনে করেন আমি শুধু এখানে আমার শরীরের পরিশ্রম দিয়ে আমি এই ইবাদতটি করব তাহলে সম্ভব না। আবার যদি মনে করেন শরীরের পরিশ্রম আমি এখানে দেবো না, শুধু অর্থ ব্যয় করবো, তবুও সম্ভব নয়। আপনাকে যেমনিভাবে অর্থ খরচ করে বাস্তব করতে হবে, হজে যেমনিভাবে আপনাকে এইরকমভাবে ভিসা করতে হবে, হজের টিকিট করতে হবে, নির্দিষ্ট একটি জায়গাতে রুম ভাড়া করতে হবে, নির্দিষ্ট কিছু কার্যগুলির মাধ্যমে আপনাকে হজ সম্পন্ন করতে হবে। ঠিক তেমনিভাবে আপনাকে সশরীরে প্রয়াস করতে হবে, মিনা মুসলিমে যেতে হবে, আরাফার ময়দানে অবস্থান করতে হবে, জামারাতে গিয়ে আপনাকে কঙ্ক নিক্ষেপ করতে হবে। নির্দিষ্ট কিছু কার্যাবলী যেখানে আপনার অর্থেরও প্রয়োজন রয়েছে, যেখানে আপনার শরীরের পরিশ্রমের প্রয়োজন রয়েছে, এই 2টা জিনিসের সমন্বয়ে যে ইবাদত আমরা করে থাকি সেটাকে বলা হয় ইবাদতে মুশতারিকা বাইনাল মালি ওয়াল বদন। অর্থাৎ এই ইবাদতটি হচ্ছে মুশতারিকা ইবাদত, পুরো সমন্বয়ে ইবাদত। এই ইবাদতের নাম হচ্ছে ইবাদতে মুশতারিকা বাইনাল মালি ওয়াল বদন। সম্মানিত মুসলিম কিরাম, আমরা আজকে ইবাদতে মুশতারিকার বিষয় নিয়ে আলোচনা শুনব। সেটা হচ্ছে ইবাদতে মালি এবং বদনি দ্বারা যে বিষয়টি হজ্জে বাইতুল্লাহ, এটা আমাদের সামনে আসবে। আজকে আমরা শুধু ইবাদতে মালি অর্থাৎ সম্পদের যে ইবাদত রয়েছে সেই ইবাদত তথা যাকাতের বিষয় নিয়ে আমরা আলোচনা শুনব। যাকাতের আলোচনায় সর্বপ্রথম আমাদেরকে যেটা জানতে হবে সেটি হচ্ছে প্রথমত যাকাত এই শব্দের শাব্দিক পদ্ধতি, দ্বিতীয় নম্বরে যাকাত এই শব্দের পারিভাষিক পদ্ধতি, তৃতীয় নম্বরে যাকাত কয়টি শব্দের সাথে আপনার উপরে খরচ হবে, চতুর্থ নম্বরে যাকাত খরচ হওয়ার পরে আপনি কিভাবে আদায় করলে সেটা সঠিকভাবে শরীয়তের আলোকে শুদ্ধভাবে যাকাত আদায় হবে, পঞ্চম নম্বরে আপনি যাকাত কোথায় কাকে কিভাবে দিবেন, ষষ্ঠ নম্বরে
জাকাত কখন কোথায় খরচ হয় এবং এই জাকাতের বিধানটি হচ্ছে মুসলিম উম্মার উপরে খরচ বিধান হিসেবে আল্লাহ তাআলা দান করেন। 6 নম্বরে জাকাতের ফরজিয়তের বিধান সম্পর্কে আমরা জানব। 7 নম্বর দিয়ে যদি জাকাত আমরা আদায় করি তাহলে দিন অর্থাৎ আখিরাতের এর জন্য কি কল্যাণ রয়েছে, আখিরাতের জগতে এর জন্য কি পুরস্কার রয়েছে। 8 নম্বরে যদি জাকাত আদায় করি তাহলে দুনিয়াতে আমাদের জন্য কি কল্যাণ রয়েছে। সর্বশেষ জাকাত আদায় করার দ্বারা কোরআন সুন্নাহর আলোকে আমরা কি ফজিলত দুনিয়াতে পেতে পারি। আর যদি জাকাত আদায় আমরা না করি তাহলে কোরআন সুন্নাহর আলোকে এর ব্যাপারে কি হুঁশিয়ারি উচ্চারণ বাণী আল্লাহ এবং তার রাসূল মুসলিম উম্মার জন্য দিয়েছে। এই মৌলিকভাবে যে কয়েকটি বিষয়ের সমন্বয়ের নাম হল জাকাত এবং জাকাতের মূল আলোচনা। প্রথমত জাকাত এই শব্দের আরবি শব্দ, এই শব্দের শাব্দিক কয়েকটি অর্থ রয়েছে। যেমন নাকি আর জাকাত হুয়া আন-নুজুক্তি, জাকাত বলা হয় বৃদ্ধি পাওয়া। জাকাতের মাধ্যমে আপনার সম্পদের মধ্যে মাল বৃদ্ধি হবে, মাল কমবে না। যাদের মনের ভিতরে এই ধারণা রয়েছে জাকাত যদি আমি আমার মাল ধন সম্পদ থেকে দিয়ে থাকি তাহলে হয়তো আমার ধন সম্পদ কমে যাবে, জাকাতের শাব্দিক অর্থের মাধ্যমে এই সমস্ত মানসিকতার মানুষকে নতুন দিয়ে দিচ্ছে যে না, জাকাতের মাধ্যমে তোমার ধন সম্পদ কমবে না, বরং তোমার ধন সম্পদ বৃদ্ধি হবে। 2 নম্বর আর জাকাত আর তাহারা, জাকাতের মাধ্যমে আপনার সম্পদ পবিত্র হবে, এজন্য জাকাতকে পবিত্রতা বলা হয়। 3 নম্বর আর জাকাত আল বারাকা, জাকাতের মাধ্যমে মালের মধ্যে বরকত হবে, মালের মধ্যে ইজাফা হবে। 4 নম্বর আর জাকাত আল মাতহু, জাকাতের মাধ্যমে তেমনিভাবে আপনি আপনার মানসিক দিক থেকে আনন্দের উৎপন্ন ভাব সৃষ্টি হবে, তেমনিভাবে সমাজের মানুষও আপনাকে একজন দিনদার মানুষ হিসেবে আখ্যায়িত করবে, সন্তুষ্ট করবে। এজন্য জাকাতকে জাকাত বলা হয়। এজন্য বলা হয় জাকাত যাবে ইজা নামা, জাকাত যাবে ইজা নামা قد أفلح من تزكى زكاة الفقعة زكاة نفسه إذا مدح। এই হল জাকাতের শাব্দিক অর্থ। 2 নম্বরে জাকাত পরিভাষার মধ্যে, পরিভাষায় জাকাত কাকে বলা হয়। জাকাতের এই পারিভাষিক অর্থ করতে গিয়ে তুল্লুল মুখতার কিতাবের মুসান্নিফ লেখক বলেছেন الزكاة هو تمليك كل مال عينه الشارع لمسلم غير فقير ولا هاشم ولا مولاه مع قطع المنفعة عن المملكة من كل وجه لله تعالى। অর্থাৎ জাকাত পরিভাষার মধ্যে বলা হয় যে শরীয়ত কর্তৃক নির্ধারিত মালের একটি অংশ, কোরআন সুন্নাহর আলোকে নির্ধারিত মালের একটি অংশকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য হাশিমি বংশ এবং তাদের দাস-দাসী ব্যতীত মুসলিম ফকিরকে, মুসলিম দরিদ্র ব্যক্তিকে, মুসলিম অসহায় ব্যক্তিকে কোন স্বার্থ ছাড়া তাকে দেওয়ার নাম পরিভাষার মধ্যে বলা হয় জাকাত। তাহলে এই পরিভাষার অর্থের মধ্যে কয়েকটি বিষয় রয়েছে। 1 নম্বরে আপনি যাকে জাকাত দিবেন তার থেকে কোনো কিছু পাওয়া, তার থেকে কোনো করেন সামান পাওয়া অথবা সম্মান পাওয়া অথবা সে আপনাকে একটু বাহবা দিবে, এমন জাতীয় কোনো চিন্তা ভাবনা আপনার অন্তরের ভিতরে লালন করা যাবে না। 2 নম্বর বিষয় হচ্ছে আপনি মুসলিমকে দিতে পারবেন না, মুসলিমকে দিতে হবে। 3 নম্বরের বিষয় হচ্ছে আপনি ধনী ব্যক্তিকে সমান যারা সভ্য তাদেরকে দিতে পারবেন না, দরিদ্র অসহায় এবং গরিব মুসলিমকে জাকাত দিতে হবে। তো এটি হল জাকাতের পারিভাষিক অর্থ। এরপরে আমরা যেটা জানব সেটি হচ্ছে জাকাত এর বিধানটা কবে, কখন, কোথায়, কিভাবে আমাদের মাঝে এসেছে। ইসলামী ইতিহাসে পাওয়া যায় জাকাতের এই ফরজিয়তের বিধান সম্পর্কে উলামা ইকরামদের মধ্যে বিভিন্ন মতামত রয়েছে। কোন উলামা ইকরাম বলেছেন এটা প্রথম হিজরিতে, কোন উলামা ইকরাম বলেছেন এটা 2য় হিজরিতে, কোন উলামা ইকরাম বলেছেন এটা 9ম হিজরিতে। বাদবাকি গ্রহণযোগ্য কওল যেটা, এটা 3য় হিজরিতে জাকাতের বিধানটি মুসলিম উম্মার জন্য নাযিল হয়েছে। বিশেষ করে আল্লামা আল-আশরাফ আশ-শারীফ রাহমাতুল্লাহ আলাইহি যিনি এটা বলেছেন যে জাকাতের এই বিধানটি মক্কাতে নাযিল হয়েছে আমভাবে, অর্থাৎ এটা কিভাবে, কি সিস্টেমে আদায় হবে, এটা কিভাবে বন্টন হবে, এর কোনো রূপ রেখা ছাড়াই জাকাত এটা
ধনী ব্যক্তিদের উপরে খরচ এরকম একটি আম ঘটনা এটা হত্যাতে নাজিল হয়েছে ইসলাম ভাবে, কিন্তু এর তাফসীরান মানে ব্যাখ্যা বিশ্লেষণের সাথে এটা কার্যকরীভাবে পরিপূর্ণভাবে আদায় হয়েছে মদিনা থেকে। মদিনার রাষ্ট্র ব্যবস্থা থেকে যাকাতের সঠিক বিজ্ঞান সঠিক পদ্ধতি সুন্দরভাবে চালু হয়েছে। যেমন এরপরে বিষয় হচ্ছে যাকাত আমরা যে এটা আদায় করব, এই যাকাত আদায়ের জন্য এক নম্বর শর্ত হচ্ছে আপনাকে নিয়ত করতে হবে। নিয়তের মাধ্যমে আপনাকে যাকাত আদায় করতে হবে। আপনি আপনার ইচ্ছা মতো নিয়ত ছাড়াই ধন সম্পদ থেকে কিছু টাকা পয়সা বের করে আপনি যাকে ইচ্ছে তাকে দিয়ে দিলেন। এভাবে যদি যাকাত আদায় করেন তাহলে তো যাকাত আদায় হবে না। আপনার সম্পদ থেকে 40 ভাগের 1 ভাগ, 2.5 টাকা, এরপরে 1025 টাকা, লাখে 2,500 টাকা আপনাকে যদি নগদ টাকা হয় সেখান থেকে বের করতে হবে। বের করার পরে আপনাকে কথা মনে নিয়ে আসতে হবে যে এটা আমার সম্পত্তির যাকাত, এই যাকাতের টাকা আমি দান করছি। মানুষকে দেওয়ার সময় এটা যে যাকাতের টাকা দিচ্ছে এটা বলা জরুরি নয়, কিন্তু আপনার অন্তরের ভিতরে এটা যে যাকাতের টাকা আলাদা করলাম এরপরে এটা আমি আদায় করতেছি, এই নিয়াত আপনার অন্তরের ভিতরে থাকতে হবে, নচেত কিন্তু আপনার যাকাত আদায় হবে না। এরপরে যাকাত এটা আপনার উপরে খরচ হওয়ার জন্য শরীয়ত কর্তৃক 9টা শর্ত রয়েছে। যদি এই 9টা শর্ত পাওয়া যায় তবেই আপনার উপরে যাকাত খরচ হবে। 1 নম্বরে মুসলিম হতে হবে। 2 নম্বরে আপনাকে আকল হতে হবে, জ্ঞানবান সম্পন্ন হতে হবে, কোন পাগলের উপরে যাকাত আসবে না, অমুসলিমের উপরে যাকাত আসবে না। 3 নম্বরে আপনাকে বালেগ হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে। 4 নম্বরে আপনাকে ঋণ মুক্ত হতে হবে, কোন ঋণদার ব্যক্তির উপরে যাকাত আসবে না। 5 নম্বরে আপনাকে মালের সাহেবে নেশাব অর্থাৎ এই পরিমাণ টাকা সোনা রূপা আপনার কাছে থাকলে যাকাত খরচ হয়, এই পরিমাণ মালের মালিক আপনাকে হতে হবে, যেটাকে সাহেবে নেশাব বলা হয়। 6 নম্বরে সেই মালটি আপনার মালিকানায় থাকতে হবে, আপনার নিজের কাছে থাকতে হবে। 7 নম্বরে সেই মালটি বর্ধনশীল হতে হবে। 8 নম্বরে এই মালটি প্রয়োজনের অতিরিক্ত হতে হবে, যেটা আপনার নিত্যদিনের প্রয়োজনের ভিতরে লাগে এরকম মাল হওয়া যাবে না, যেটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় হাজতে আসলিয়া। হাজতে আসলিয়া যদি হয় তাহলেই সেই মালের উপরে যাকাত আসবে, অন্যথায় যাকাত আসবে না। কারণ হচ্ছে সেই মালটি নিত্য প্রয়োজনের অন্তর্ভুক্ত হবে, যার ফলে আপনার উপরে যাকাত আসবে। এই হল 8টি। আর 9 নম্বরে যেটা সেটি হচ্ছে হাওলান হাওল, অর্থাৎ এই মালের উপরে 1 বছর অতিবাহিত হতে হবে। 1 বছর পূর্ণ অতিবাহিত হলেই এই মালের উপরে যাকাত আসবে। এই 9টি শর্ত যেই ব্যক্তির মধ্যে পাওয়ার পরে যাকাতের নির্ধারিত একটা টাকার পরিমাণ রয়েছে, এই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে তাহলেই আপনার উপরে যাকাত ওয়াজিব হবে, খরচ হবে, অন্যথায় নয়। আজকে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা সব আসবে। এই হল 9টি শর্ত। 9টি শর্ত পাওয়া গেলে আপনার উপরে যাকাত খরচ হবে বা ওয়াজিব হবে। এবার এই 9টি শর্তের সাথে যদি আপনাকে যাকাত দিতে হয়, যাকাত যদি আপনার উপরে ওয়াজিব হয়, আপনি এই যাকাতকে দিবেন কোথায়? আল্লাহর কোরআন কারীমের সূরাতুত তাওবার 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নামাস সাদাকা, ওখানে 8টা ধাপ বলেছেন। 8টা জায়গাতে 8টা সেক্টরে আপনি যাকাত দিতে পারবেন। ইন্নামাস সাদাকা লিল ফুকারা, 1 নম্বর ফকির, ওয়াল মাসাকিন 2 নম্বর মিসকিন, 3 নম্বরে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, দিল গরির জন্য, দিলকে আকৃষ্ট করার জন্য। 4 নম্বরে ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাতকে উসুল করে তাদেরকে দিতে পারবেন। অফির রিকাব, যারা কর্মদার ঋণ ব্যক্তিকে দিতে পারবেন। ওয়াল গারিমিন, একজন গোলাম সে আজাদ হবে, মালিকের কাছ থেকে আজাদ হতে চায়, আপনি তাকে যাকাত দিতে পারবেন। অফিস সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে মুজাহিদদেরকে যাকাত দিতে পারবেন। আপনি সাবিল, যারা এলেম অন্বেষণের রাস্তায় রয়েছে তথা মাদ্রাসার তালিবে এলেম এটি মিসকিন ছাত্রদেরকে আপনি যাকাত দিতে পারবেন। এই যে 8টি খাতের কথা বলা হলো, 8টি খাতের মধ্যে যেহেতু যাকাত এটা ইসলামী রাষ্ট্র নয়, আর ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় বিধানের মধ্যে যেহেতু যাকাত করে না, এজন্য ওয়াল আলাইহা যেটা উসুলকারীদের ক্ষেত্রে এখানে আসবে না, এখানে ধর্তব্য হবে না।
আর একটি বিষয় যেটা সেটা হচ্ছে অল্লাপতি গুলিয়ে এটা এক কথায় ইসলামের মধ্যে ছিল। বর্তমান এই আয়াতের এই জায়গার তেলাওয়াতটা আমাদের সামনে চালু আছে, কিন্তু এর হুকুম মানুষ অর্থাৎ এই হুকুম রহিত হয়ে গিয়েছে। ইসলামের প্রাথমিক থেকে যারা অধর্মী ছিল তাদেরকে ইসলামের দিকে ধাবিত করার জন্য ইসলাম ধর্মের যে সৌন্দর্য রয়েছে, যে গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষের পাশে ইসলাম ধর্ম দাঁড়াতে বলে, তাদেরকে সহযোগিতার কথা বলে, তাদের অনাহারে তাদের মধ্যে খাবার পৌঁছার কথা বলে, যখন তারা এরকম ভাবে সমাজের পবিত্র অবস্থায় অন্য বস্তু বাসস্থানের অবস্থায় যখন তারা বিভিন্ন ধরনের প্রভাবনের মধ্যে পড়ে, তখন ইসলাম তাদেরকে সহযোগিতার কথা বলে। এই ইসলামের সৌন্দর্যের বহু প্রকাশের জন্য মুসলিমদেরকে জাকাত দেওয়ার মূল উদ্দেশ্য ছিল তারা যেন ইসলামের প্রতি আকৃষ্ট হয়। এই বিধানটি এখন আর বর্তমানে কার্যকরী নয়। সর্বোপরি সংক্ষিপ্ত সময় নেই যে বিষয় সেটি হচ্ছে, এখন আমরা জাকাত আমাদের জাকাতকে দেবে, এই জাকাতটির সবচাইতে বড় হত্যার হল আমাদের সমাজের, আমাদের পরিবারের, আমাদের রাষ্ট্রের যারা দরিদ্র অসহায় মানুষ হয়েছে। বর্তমান করোনা এই মহামারীর কারণে দরিদ্র অসহায় মানুষের মধ্যে অনেক খাদ্যের সংকট দেখা দিয়েছে, অনেকের মধ্যে অর্থনৈতিক অনেক সমস্যা দেখা দিয়েছে। এজন্য আমরা এখন সমস্ত কিছুকে বাদ দিয়ে সমাজে আপনার পরিবারের পাশে, আপনার বাচ্চার পাশে যেই ব্যক্তিটি খাবার পাচ্ছে না, যেই ব্যক্তিটি ধরনের কাপড় পরিধান করবার মতো টাকা পয়সা দিয়েছে, সেটাকে ক্রয় করে পরিধান করবে, লুঙ্গি কিনে দিয়েছে, সারে নষ্ট হয়েছে, সে নতুন করে বাজারে যাবে কিনবে, সেই টাকা নাই, এরকম ব্যক্তিদেরকে যেতে যেতে সেটি যে আমরা সকলেই আমাদের জাকাত সহ এর অতিরিক্ত আরো কিছু দিয়ে যেন আমরা তাদের সহযোগিতা করতে পারি। আল্লাহ তাআলা এখন এই করোনা মহামারীর কঠিন পরিস্থিতিতে বিশেষভাবে ফকির এবং মিসকিন দরিদ্র মানুষকে যেন আমরা আমাদের জাকাতের টাকা দিয়ে তাদের অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করতে পারি। আল্লাহ আমাদের তাওফীক দান করুন, সকলে বলি আমিন। এরপরে বিষয় হচ্ছে জাকাত কি কি মালের উপরে, কি কি সম্পদের উপরে জাকাত আসবে। জাকাত মূলত 5 ধরনের সম্পদের উপরে জাকাত আছে। সোনা, রূপা, নগদ টাকা, সেটা চাই আপনার কাছে থাকুক অথবা ব্যাংকের অ্যাকাউন্টে জমা থাকুক। দ্বিতীয় নাম্বারে হচ্ছে ব্যবসার পণ্য, সেটা যে কোনো ব্যবসার পণ্য হতে পারে। চতুর্থ নাম্বারে দুধ, গরু, ছাগল, মহিষ কিংবা ভেড়া। পঞ্চম নাম্বারে হল যে সমস্ত জমিন, যে সমস্ত ময়দান আপনি আবাদ করেন, এই 5 ধরনের জিনিসের উপরে জাকাত আছে। এবার সোনা এবং রূপা, এটা কি পরিমাণে হলে জাকাত আসবে? 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা, এর সমপরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে তাহলে সেক্ষেত্রে জাকাত আসবে। ইসলামী শরীয়তের মধ্যে যখন এই বিধানটি আসে, রূপা এবং স্বর্ণের মূল্য এক ছিল, যার ফলে সে সময়ে সোনা এবং রূপাকে এক জায়গায় করে নিসাবের মানদণ্ড করা হয়েছে। কিন্তু কালের আবর্তনে, সময়ের ব্যবধানে এখন স্বর্ণ এবং জাকাত যে রূপার মধ্যে আপনাদের মানদণ্ড করে এখানে মূল্য অনেক তারতম্য হয়েছে। এজন্য প্রতিবছর অত্যানী ওলামায়ে কেরামরা বলেছেন, যেই নিসাব সেই মূল্য ধরতে পারে, সমাজের অধিকার বঞ্চিত, সমাজের অসহায় দরিদ্র মানুষ জাকাতের আওতায়, জাকাতের অন্তর্ভুক্ত বেশি পরিমাণ হতে পারে, সেই নিসাবকে দেখতে হবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় স্বর্ণকে 7.5 তোলা স্বর্ণ 18, 20, 22, 24 থেকে দামের পরিবর্তনে কমপক্ষে 3.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকা দাম হতে হয়। তাহলে দেখা যাবে সেক্ষেত্রে সমাজের কিছু সংখ্যক ব্যক্তি আমরা জাকাতের অন্তর্ভুক্ত হব। এজন্য ওলামায়ে কেরামরা বলেছেন, না, বর্তমান বাজার রেটে রূপার যে 52 তোলা রূপা, এই রূপার মূল্যকে মানদণ্ড করে আমরা এর মাধ্যমে জাকাত আদায় করার চেষ্টা করব। তাহলে সমাজের অধিকাংশ গরিব মানুষ তখন জাকাত পাওয়ার উপযোগী হয়ে যাবে। বর্তমান এই রূপার মূল্যের মধ্যে তারতম্য রয়েছে। ওলামায়ে কেরামরা সিদ্ধান্ত নিয়ে যেটা নির্ধারণ করেছেন, 52 তোলা রূপা 700 বা 750 টাকা, 800 টাকা যেটাই বলে, 37,000 টাকা যদি আপনার কাছে নগদ গচ্ছিত থাকে, অথবা কিছু সোনা, কিছু রূপা, কিছু টাকা, 3টাকে সমন্বয় করতে পারে, সেই পরিমাণ টাকা হয়ে যায় 37,000, 40,000, তাহলে আপনার সাহেবের নেশাব, আপনার উপরে জাকাত ওয়াজিব, তখন আপনাকে জাকাত আদায় করতে হবে। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যেটা বললাম, মালে তেজারত, সামানা ব্যবসার এক হলো আপনি দোকানটাকে সুন্দরভাবে সাজিয়েছেন,
দোকানকে আপনি ডেকোরেশন করেছেন, এই ডেকোরেশনের পিছনে যে খরচটা গিয়েছে এটা কিন্তু আপনার জাকাতের টাকার অন্তর্ভুক্ত হবে না। কিন্তু আপনার দোকানের ভিতরে মালের যে আইটেম রয়েছে, যে প্রোডাক্ট রয়েছে, পণ্য রয়েছে, যেগুলোতে যেটার উপরে জাকাত আসবে, আপনার সেটা হোক মুদিখানা, সেটা হোক ওষুধ ফার্মেসি, সেটা হোক কাপড়ের দোকান, সেটা অন্য যে কোনো ধরনের দোকান হতে পারে, যদি আপনার দোকানের ডেকোরেশনের খরচ বাদ দিয়ে যেটা মূল প্রোডাক্ট শূন্য, এটা যদি 37,000 টাকার হয় অথবা 40,000 টাকার হয়, তখন আপনাকে সাহেবে নৈশাব বলা হবে শরীয়তের বিধানে, তখন আপনাদেরকে জাকাত ওয়াজিবভাবে আপনাকে জাকাত দিতে হবে। এখানে আরো বিস্তারিত বিভিন্ন আলোচনা, বিভিন্ন মশলা রয়েছে, যাদের প্রশ্ন সৃষ্টি হবে আপনারা সবখানে ওলামাইকের কাছ থেকে বিষয়গুলো জেনে আপনারা সেভাবে আদায় করার চেষ্টা করবেন। এরপরে বাংলাদেশে তো মনে হয় না এই সিস্টেম রয়েছে, যেমন যদি কেউ উৎকালে 5টা ওঠে 1 জাকাত দিতে হবে, কেউ যদি বেড়ে মহিষ পালে 30টি বেড়ে মহিষে 1টি বেড়ে মহিষ জাকাত দিতে হবে, কেউ যদি ছাগল দুম্বা ধরে পালে 40টি তাকে 1টি জাকাত দিতে হবে। তবে এখানে শর্ত হচ্ছে সেই সমস্ত উট, বেড়ে মহিষ, ছাগল দুম্বা ধরা এরা নিজেরাই মাঠে গিয়ে তাদের খাবার আহরণ করে, তারা নিজেরাই ঘুরে ঘুরে খাবার খেয়ে মালিকের বাসায় চলে আসে। এমন হতে হবে যদি মালিক নির্ধারিত কাজের লোকের মাধ্যমে পারিশ্রমিক দিয়ে খানা যদি কিনে নিয়ে এসে তাকে খিলায়, তাহলে সেই সমস্ত দেশের যে জাকাত ওয়াজিব হবে না। এটা যে কতগুলো বিষয় রয়েছে। এরপরে যেমন জমিনের ক্ষেত্রে যদি বৃষ্টির পানিতে সেচ দিয়ে জমিনের আবাদ হয়, তাহলে 20 ভাগের 1 ভাগ আপনাকে খরচা করতে হবে। আর যদি আপনি নিজে তেল দিয়ে বা বিদ্যুৎ খরচে যদি জমি চাষ করে থাকেন, তখন সেখানে আপনাকে 10 ভাগের 1 ভাগ দিলেই আপনার দেশের আদায় হয়ে যাবে জাকাত, এবং খরচা আদায় হয়ে যাবে। এভাবে জাকাত সাহেবে নৈশাদ পরিমাণ মালের মালিক হওয়ার জন্য এখানে এগুলো বিস্তারিত আলোচনা রয়েছে। আমরা এই বিষয়গুলো এইভাবে জানবো, এরপরে আমরা আদায় করার চেষ্টা করব। এরপরে জাকাত যদি আপনি আদায় করেন, তাহলে আপনার কি উপকারিতা হবে, আখিরাতের কি কল্যাণ হবে? 1 নম্বরে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন হবে, 3 নামা নতুন লিয়াবিল্লাহ, 2 নম্বরে আপনি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবেন, 3 নম্বরে আপনি তাকওয়ার গুণ অর্জন করতে পারবেন, 4 নম্বরে আপনার আত্মিক শান্তি লাভ হবে, 5 নম্বরে আপনি ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হবেন, 6 নম্বরে আল্লাহ তাআলা আপনার সফলতার দ্বারকে উন্মোচিত করে দেবে, 7 নম্বরে আল্লাহ তাআলা আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে। এই সমস্ত গুণাগুলিগুলো আপনি পাবেন, এই সমস্ত হাদিয়াগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কারগুলো আপনি পাবেন যদি আপনি জাকাত আদায় করেন। জাকাত আদায়ের মাধ্যমে যেমনিভাবে দিনই উপকারিতা হয়, ঠিক তেমনিভাবে দুনিয়ারও উপকার রয়েছে। জাকাত আদায়ের মাধ্যমে 1 নম্বরে দুনিয়ার উপকার হচ্ছে, ধনী এবং দরিদ্রের মধ্যে বৈষম্য দূর হয়ে সমাজের সাম্য প্রতিষ্ঠা হবে। 2 নম্বরে জাকাত আদায়ের মাধ্যমে সামাজিক অভাব অনটন বিমোচন হয়ে যাবে। 3 নম্বরে জাকাতের মাধ্যমে সামাজিক অনাচার নির্মূল হয়ে যাবে। 4 নম্বরে জাকাতের মাধ্যমে সমাজের মধ্যে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধের জাগরণ সৃষ্টি হবে। 5 নম্বরে জাকাতের মাধ্যমে সমাজ থেকে ভিক্ষাবৃত্তির উচ্ছেদ হবে। 6 নম্বরে জাকাতের মাধ্যমে ইসলামী অর্থনীতি মজবুত হবে। কারণ হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মূল ভীষণ মূল ভিত্তি হচ্ছে সুদ, আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মূল হল জাতীয় করে, আর ইসলামী অর্থ ব্যবস্থার মূল হল জাকাত। এই জন্য ইসলামী রাষ্ট্রের আয়ের মূল উৎসের নাম হল জাকাত। 6 নম্বরে জাকাতের কারণে ইসলামী অর্থনীতি মজবুত হবে। 7 নম্বরে জাকাতের মাধ্যমে সমাজ থেকে এরকম ভাবে বেকারত্ব দূর হয়ে সমাজের মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। 8 নম্বরে জাকাতের মাধ্যমে সমাজ এবং রাষ্ট্র তারা ঋণ থেকে মুক্ত হবে। যদি অনেক আগে হয়েছিল 2009 সালে বাংলাদেশে যে পরিমাণ 300 কোটি বিত্তশালী ব্যক্তি রয়েছে, যদি বাংলাদেশের সমস্ত ধনী ব্যক্তিরা সঠিকভাবে কোরআন সুন্নাহর আলোকে জাকাত আদায় করে, তাহলে একজন ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না যে নাকি জাকাত খাওয়ার উপযুক্ত। মদিনার সেই ইসলামী সোনালী ইতিহাসের পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করতে আমরা পারি যদি সমাজের রাষ্ট্রের সকল বিত্তশালী ব্যক্তিরা জাকাতকে আমরা সঠিকভাবে কোরআন সুন্নাহর আলোকে আদায় করি। জাকাত এভাবে আদায় করার দ্বারাই আমরা আমাদের জীবনের সফলতা পেতে পারি। সর্বশেষ এই পৃথিবীতে আমরা সফলতার জন্য অনেক চেষ্টা, অনেক মেহনত করে থাকি। জাকাত আদায়ের মাধ্যমে আমি আর আপনাকে সফল মমিন হতে পারবে। আল্লাহর কোরআন কারীমের সূরা মুমিনের মধ্যে আল্লাহ বলেছেন, আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম বিযাকাতি ফাঈলুন, সফলকাম ওই সমস্ত মুমিন যারা নাকি নিজেদের সম্পদের জাকাত আদায় করে। আল্লাহ তাআলা আমাদেরকে নিজেদের সম্পদের জাকাত আদায়ের মাধ্যমে সফলকাম মুমিন মুসলমান হওয়ার সৌভাগ্য নসিব করুন। সকলে বলি আমিন।
এতেকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ তাআলা সাথে বান্দার সিদ্ধান্ত কায়েমের এক অন্যতম মাধ্যমের নাম হচ্ছে এতেকাফ। আল্লাহর এক বান্দা মসজিদে এতেকাফে বসেছে, সমাজের সকল মানুষ গুনাহ থেকে মুক্ত হয়েছেন, গুনাহ থেকে আল্লাহ তার মাধ্যমে মুক্ত করেছেন। এজন্য তার জন্য দোয়া করবেন। সর্বশেষ বেদের সংখ্যা রাত্রিতে লাইলাতুল কদরের মহিমান্বিত রজনী রয়েছে, যেটা আল্লাহর কোরআনে কারিমে রয়েছে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে অধিক উত্তম একটি রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে তিনি একবার পুরো মাস ইতিকাফ করেছিলেন, শুধু কেবল লাইলাতুল কদরকে পাওয়ার জন্য। এরপরে যখন হাদিসের মধ্যে এসেছে তাহাররাও লাইলাতুল কদর ফি আশরিল আওয়াখির রমাদান, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে তালাশ করো, কারণ রমজানের শেষ দশকে লাইলাতুল কদর রয়েছে। এরপরে যখন আবার হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে তোমরা বেদের সংখ্যা রাত্রিগুলোতে লাইলাতুল কদরকে তালাশ করো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গতকালকে বেদের সংখ্যার 21তম রজনী চলে গেছে, সামনে 23, 25, 27, 29 চারটি রজনী আমাদের সামনে বাকি রয়েছে। শনিবার, সোমবার, বুধবার, শুক্রবার এই চারটি রজনীতে যদি আমরা বেশি বেশি ইবাদত বন্দেগীর মাধ্যমে লাইলাতুল কদরকে আমরা পেয়ে আমরা আমাদের জীবন থেকে গুনাহ মোচন করে নেকির পাল্লাকে ভারী করে আমরা যেন দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ আমাদের মাওলা পাকের কাছ থেকে পেতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সদকায়ে ফিতর আমরা যারা আদায় করতে চাই 70 টাকা পরিমাণে সদকায়ে ফিতর আদায় করবে। বিস্তারিত আলোচনা আগামী দিনে ইনশাআল্লাহ হবে। যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে আমল করবার তৌফিক দান করে, সেগুলো বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।